আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলো। আগামী ১৯শে জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। আগামী ২৯শে ডিসেম্বরের মধ্যে আসামিদের গ্রেফতার করে হাজির করতে বলেছেন আদালত। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা মামলার ৩ আসামি ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আসামিরা হলেন শেখ হাসিনা, প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক। দুপুরে এজলাসে আসন গ্রহণ করে অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। ৫টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী ১৯ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি ময়নুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম, সেক্রেটারি ইনানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রসিকিউশন জানিয়েছে আসামিরা সবাই পলাতক। পরবর্তী তারিখে আসামিরা হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে হাজির হওয়ার জন্য। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।